সুইফটের মাধ্যমে মানি ট্রান্সফার এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। তো প্রশ্ন হচ্ছে যে এই যে সুইফটের মাধ্যমে যেটা বলা হয় ইন্টারন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার বা বিভিন্ন ব্যাংকের চিঠির নিচেও আপনি লেখা দেখবেন যে সুইফট কোড লেখা থাকে। তো এই সুইফট কোড আসলে কি কাজে লাগে? ব্যাংক কেন লিখে রাখে সুইফট কোড তার একটা চিঠির নিচে? যেখানে ব্যাংক তার ইমেল অ্যাড্রেস বা ফ্যাক্স অ্যাড্রেস লিখে রাখে, সেখানে পাশাপাশি সুইফট কোডটাও লিখে রাখে। বাংলাদেশের অনেক ব্যাংকের চিঠিতেই আপনি এই বিষয়টি দেখবেন। আবার আমরা প্রায় শুনে থাকি যে কোনো একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্টে যদি ডলার ট্রান্সফার করতে হয়, সেটা সুইফটের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। তাহলে এই যে সুইফট আমরা বলি বারবার, এই জিনিসটা আসলে কি? আচ্ছা, তো সুইফট, SWIFT, সুইফট। তো সুইফট একটা ইংরেজি টার্ম। এটার ইলেবোরেশন হচ্ছে যে সোসাইটি ফর ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, বা সংক্ষেপে SWIFT, সুইফট। ঠিক আছে, তো তার মানে SWIFT এটার ইলাবোরেশন হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। তো তার মানে আমরা এটার নাম শুনেই বুঝতে পারছি যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী ব্যাংকগুলোর মধ্যে একটা আন্তঃ ব্যাংক, যেটা একটা যোগাযোগ ব্যবস্থা, সেটাকেই বলা হচ্ছে সুইফট, ইন্টার ব্যাংক যেটা টেলিকমিউনিকেশন। তো কাজেই নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন ব্যাংকের মধ্যে বিরাজমান একটি টেলিকমিউনিকেশন ব্যবস্থা, টেলিযোগাযোগ। তার মানে সুইফটের মাধ্যমে আপনি যখন মানি ট্রান্সফার করেন, তার মানে হচ্ছে সুইফট কিন্তু কখনোই ফিজিক্যালি ওই মানিটাকে ট্রান্সফার করে না। সে যেটা ট্রান্সফার করে সেটা হচ্ছে একটা পেমেন্ট ইনস্ট্রাকশন। এই জন্যই এটাকে ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বলা হচ্ছে। লেটস আপনার আহ, আমেরিকাতে আপনি আছেন, ওখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো ওখান থেকে আপনি লেটসে $1,000 আপনি পাঠাতে চাচ্ছেন সুইফট ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে। আপনার একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে ইন US ডলার সেখানে। তো তখন যেটা হবে, লেটসে বাংলাদেশে আপনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড, EBL এ একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে US ডলারে, এবং পাশাপাশি আপনার হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমেরিকায়, সেটাও US ডলার কারেন্সিতে। তো এখন ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে $1,000 আপনি পাঠাবেন আপনার EBL এ, ঢাকার EBL এ, যেই ফরেন কারেন্সি বা US ডলারের যে অ্যাকাউন্ট আছে সেখানে। তো এখন এটার জন্য সুইফট ট্রান্সফার করতে হবে। বিষয়টা কিরকম? যে তার মানে হচ্ছে আপনার ওই ব্যাংকে আপনি একটা পেমেন্ট ইনস্ট্রাকশন রাখবেন যে বাংলাদেশের এই ব্যাংকে চিনবে কিভাবে? EBL এর একটা সুইফট কোড আছে, ওই সুইফট কোডের মাধ্যমে বিশ্বে যা যা ব্যাংক আছে ওর মাধ্যমে বাংলাদেশের ওই EBL কে সে চিনে নিবে সুইফট কোডের মাধ্যমে। আচ্ছা, তাহলে ওই সুইফট কোডটা আপনি দিবেন বাংলাদেশের EBL, এই ব্যাংকের। সুইফট কোড দেওয়ার পরে এরপরে আপনি বলবেন যে আপনার যে US ব্যাংক অ্যাকাউন্ট, সেখান থেকে $1,000 ডেবিট হয়ে ক্রেডিট হবে কোথায়? ওই যে EBL এ যে সুইফট কোড যেটা দিয়ে চিহ্নিত করেছেন, ওই সুইফট কোডের মাধ্যমে বিশ্বব্যাপী সব ব্যাংক থেকে বাংলাদেশের এই EBL ব্যাংকটা সেপারেট হয়ে গেল। দেন ওই ব্যাংকে আপনার যেই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই নাম্বার বা অ্যাকাউন্ট টাইটেল, রাউটিং নাম্বার, এই জিনিসগুলো ইত্যাদি ইত্যাদি আপনাকে দিতে হবে। তো দিলে তখন কি হচ্ছে যে আমেরিকান ওই ব্যাংক আপনার থেকে পেমেন্ট ইনস্ট্রাকশনটা পাওয়ার পরে তারা তখন ওই $1,000 একটা ইনস্ট্রাকশন, একটা ফিনান্সিয়াল একটা পেমেন্ট ইনস্ট্রাকশন সেন্ড করছে কাকে? বাংলাদেশের EBL ব্যাংকে, যে এই $1,000 তুমি এই অ্যাকাউন্টে, এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ক্রেডিট করে দাও। তো এই $1,000 তখন কি হচ্ছে, আপনার যে আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডেবিট হয়ে বাংলাদেশি EBL এর যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট সেখানে ক্রেডিটেড হয়ে গেল। কিন্তু এটা কিন্তু শুধুই একটা পেমেন্ট ইনস্ট্রাকশন, ফিজিক্যালি কিন্তু ওই ক্যাশটা ট্রান্সফার হয়নি। অর্থাৎ আপনার ইলেকট্রনিক্যালি আপনার ওই আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট থেকে -$1,000 হয়ে বাংলাদেশের EBL এর ব্যাংক অ্যাকাউন্টে +$1,000 হয়ে গিয়েছে, কিন্তু ফিজিক্যাল কোনো ক্যাশ ট্রান্সফার এটা নয়। ফিজিক্যালি বিষয়টা এমন নয় যে ফিজিক্যালি ওই $1,000 ক্যাশে, বিমানে করে বা জাহাজে করে ওইটা আমেরিকা থেকে বাংলাদেশে এসছে। ফিজিক্যালি এই ক্যাশ ট্রান্সফারটা এভাবে হয় না। এটা শুধুমাত্র একটা পেমেন্ট ইনস্ট্রাকশন থ্রো টেলিকমিউনিকেশন বা একটা ফিনান্সিয়াল মেসেজিং এর মাধ্যমে আদান প্রদান হয়। তো এই জন্য এই সুইফটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ডাইজড, একটা ইউনিফর্ম এবং সিকিউর মেসেজিং নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বিশ্বব্যাপী এই ব্যাংকগুলোর মাঝে, যেটার মাধ্যমে ব্যাংকগুলো এই ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রাকশন ট্রান্সফার করতে পারে। এই জন্যই এগুলো ওয়্যার ট্রান্সফার বলা হয়, যেহেতু এগুলো ইলেকট্রনিক, এগুলো ফিজিক্যাল কোনো ক্যাশ ট্রান্সফার না। তো এই ওয়্যার ট্রান্সফার এবং ক্রস বর্ডার পেমেন্ট এই বিশ্বব্যাপী এই সুইফট কোডের মাধ্যমে, সুইফট ট্রান্সফারের মাধ্যমে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টগুলোতে
মানি ট্রান্সফার হয়ে থাকে যখনই আপনি একটা দেশের বর্ডার ক্রস করবেন। সেক্ষেত্রে উইদিন এ কান্ট্রি নর্মালি সুইফট ট্রান্সফারটা লাগে না। উইদিন এ কান্ট্রি ন্যাশনাল বিভিন্ন ফান্ড ট্রান্সফার চ্যানেল থাকে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক আছে, বিইএফটিএন বলি, বা এনপিএস আছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ ইত্যাদিতে। নর্মালি উইদিন এ কান্ট্রি যে ন্যাশনাল অ্যাকাউন্ট, ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার ডোমেস্টিক ট্রান্সফার, এগুলোতে নর্মালি সুইফট ট্রান্সফার প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটা দেশের নিজস্ব আলাদা ব্যবস্থা থাকে। বাট যখনই ক্রস বর্ডার হবে, আপনি একটা দেশের গন্ডি পেরিয়ে অন্য কোনো বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাবেন, তখনই নর্মালি সুইফট ট্রান্সফারের প্রশ্নটা আসে। তখনই এই বিশ্বব্যাপী যেই ব্যাংকগুলোর মাঝে যেই ফিনান্সিয়াল মেসেজিং নেটওয়ার্ক, সেটার মাধ্যমে পেমেন্ট ইনস্ট্রাকশন সেন্ড করে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট করে রিসিপিয়েন্ট অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটা ক্রেডিট করে দেওয়া হয়। তো এই সুইফট যেই অর্গানাইজেশন, সেটা এটার হেডকোয়ার্টার্স বেলজিয়ামে, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে, যেটা বিশ্বব্যাপী 200টারও অধিক দেশে 11,000-এরও অধিক ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এই সুইফটের মেম্বার। তো বাংলাদেশেও আমাদের শিডিউল ব্যাংকগুলো সুইফটের মেম্বার, যার মাধ্যমে সুইফট কোড ইউজ করে আপনি কিন্তু আহ, বিদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে আপনি সুইফট কোড ইউজ করে ব্যাংক মানি ট্রান্সফার করতে পারেন। আবার বাংলাদেশে আপনার যে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, সেখান থেকেও কিন্তু ব্যাংকে ইনস্ট্রাকশন দিলে ব্যাংক সুইফট কোড ইউজ করে আপনার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবে। এটা কিন্তু যদি শুধুমাত্র আপনার ফরেন কারেন্সি এফসি অ্যাকাউন্ট থাকে বাংলাদেশের কোনো শিডিউল ব্যাংকে, সেক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এটা যদি লোকাল টাকা অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু সুইফট ট্রান্সফার প্রযোজ্য না, কারণ আমাদের লোকাল টাকা অ্যাকাউন্টগুলো সেগুলো আসলে ওভাবে ফ্রিলি রিপ্যাট্রিয়েবল না। সেটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বছরে $12,000 পর্যন্ত ইউজ করতে পারেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনার ডেবিট যে টাকা অ্যাকাউন্ট আছে, সেখান থেকে কিন্তু সুইফট ট্রান্সফার করে বিদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করা যায় না। শুধুমাত্র বাংলাদেশে আপনার যদি কোনো শিডিউল ব্যাংকের সাথে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকে, সেটা ইউএস ডলারে হতে পারে, বা ইউরোতে হতে পারে, বা ব্রিটিশ পাউন্ডে হতে পারে, সেখান থেকে আপনি ব্যাংকে ইনস্ট্রাকশন দিলে ব্যাংক সুইফট ট্রান্সফারের মাধ্যমে সেটা আপনার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ, যে ফরেন কারেন্সি, সেটা ট্রান্সফার করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি সুইফট ট্রান্সফার, যেটা উই নিড ফর ক্রস বর্ডার পেমেন্ট বা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, নট ফর ন্যাশনাল মানি ট্রান্সফার অর ডোমেস্টিক পেমেন্ট অ্যান্ড সো অন। তো আশা করি আমার আজকের ভিডিওর মাধ্যমে এই সুইফট ট্রান্সফারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।